হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো অলরেডি অনেকে রঘু ডাকাত দেখে নিয়েছে, তো বেশি কিছু বলবো না। অনেকে রিভিউ দিয়ে দিয়েছে রঘু ডাকাতে, তাই বেশি কিছু বলবো না। শুধু আমি এইটুকুই বলবো যে আমার যেগুলো পয়েন্ট ভিউ ভালো লেগেছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু পজিটিভ দিক বলবো, কিছু নেগেটিভ দিক বলবো, এবং সাথে সাথে আপনাদের মতামতও জানবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। তো আজকে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রঘু ডাকাত সিনেমা নিয়ে। তো আমার কেমন লেগেছে সেটাই বলবো। গল্পটা একটা সিম্পল গল্প। রঘু ডাকাত অত্যাচার, ইংরেজদের নীলকর সাহেব এবং নীলকর সাহেব মানে যে ইংরেজরা, এবং জমিদার এবং গরিব মানুষদের লড়াইয়ের গল্প। গরিব মানুষ এই নীলকর ও জমিদারের অত্যাচারের বিরুদ্ধে মানে লড়াই করার যে একটা গল্প, আর সেখানে রঘু ডাকাতের কি অবলম্বন সেটা দেখানোর জন্য এই সিনেমাটা তৈরি হয়েছে, এবং আশা করছি দর্শকদের ভালো লাগবে যারা দেখেনি। আর যারা দেখেছে তারা তো অলরেডি সেই স্বাদটা পেয়ে গেছে, তাই আমার কিছু আর বলার নেই। তো সিনেমা শুরু হওয়ার আগে ডিসক্লেমার দিয়েছে, অনেক কিছু জিনিস এখানে কল্পনা যোগ করানো হয়েছে, সেগুলো ডিসক্লেমার দিয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। নতুনত্ব দেখলাম। তাছাড়া নতুনত্ব অনেক কিছু দেখলাম দেবের মধ্যে, যে ঘোড়ায় চড়ে যে এন্ট্রিটা, হ্যাঁ, যে প্রথমে যে টাইটেলটা আসছে সিনেমা হলে, যে ঘোড়ায় চেপে, সেই সিনটা, সিনারিওটা খুব সুন্দর হয়েছে। এই ঘোড়ায় চেপে সূর্যের আলো অস্ত যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দৌড়াচ্ছে, সেই যে সিনেমাগ্রাফি, গ্রাফিক্সের কাজ দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, অ্যানিমেশন বলুন, গ্রাফিক্স বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, এই তিনটে কাজই খুব ভালো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে এন্ট্রিটা আরও ভালো, যে একটা মানুষকে অত্যাচার করছে তখন বলে সে রঘু ডাকাত আসছে, সেই এন্ট্রিটা খুব সুন্দর হয়েছে। আমার এত ভালো লেগেছে বলার কিছু নেই। এবং যে ফাইট সিনগুলো খুব সুন্দর আছে। যেমন কিছু কিছু ফাইট সিন খুব সুন্দর আছে, যেমন আপনার সোহানি, দেব এবং রূপা গাঙ্গুলি তিনজন মিলে যে ফাইট সিনটা আছে, মেয়েদেরকে রক্ষা করেছিল, কিডন্যাপার মেয়েদিকে যে রক্ষা করেছিল, ওই সিনটা খুব সুন্দর হয়েছে। আর একটা ফাইট সিন ছিল যেটা দেব এবং ইধিকা পলের সাথে, যে একদিকে রোম্যান্স চলছে চোখে চোখে আর একদিকে ফাইট চলছে, সেই সিনটা দুর্দান্ত করেছে। মানে এখানে যে একটা সাউথের যে একটু মিক্স আছে, সাউথে এরকম ধরনের কল্পনার জগৎকে একটু মানে অ্যাডভান্টেজ দেয়, সেই অ্যাডভান্টেজটা আমরা এখানেও পেলাম, হ্যাঁ, বাংলা সিনেমাতে। তো ভালো লাগছে যে ফাইট সিনগুলো খুব সুন্দর, দেখতে ভালো লাগছে, বোরিং লাগছে না, বরঞ্চ আরও ইন্টারেস্ট লাগছে ফাইট সিনগুলো দেখে। হ্যাঁ, ফাইট সিনগুলো খুব দুর্দান্ত হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। তীর ধনুক আর কস্টিউম তো আরও ভালো হয়েছে। এখানে যতগুলো যে কস্টিউম পরেছে সবাইকে মানিয়েছে। আর অনির্বাণকে তো আমি চিনতেই পারিনি, সত্যি কথা বলতে। এবং অভিনয় বলতে গেলে সবাই অভিনয় খুব সুন্দর করেছে, বিশেষ করে সোহানি, যে দ্বিতীয় লিড চরিত্রে অভিনয় করছিল, বা সেকেন্ড হিরোইন যে চরিত্রে অভিনয় করছিল, দুর্দান্ত অভিনয় করেছে, দুর্দান্ত। আর ফাইট সিনগুলো খুব সুন্দর, আর ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি বলবো যারা দেখেনি এই ফিল্মটা তারা দেখে আসুন। মেগাস্টার দেব কি সুন্দর, আগের চেয়ে কত কামব্যাক করেছে, আগের চেয়ে খুব ভালো অভিনয় করছে, এক্সপ্রেশন তো খুব সুন্দর দিচ্ছে দেব। তো অনেক কিছু মানে দেখলাম, আরও ভবিষ্যতে হয়তো দেখব। আর আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্স লিখে জানান। ভালো লাগে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক তাহলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।